আর ভীত কণ্ঠে জানাল রাজা অন্যদের ছড়ানো গুজবে বিশ্বাস করে ফেলেছেন আর সৈন্য পাঠানো হয়েছে যেন তাদের পুরো পরিবারকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। কথাটা শুনেই সেই নারীর পায়ের নিচের মাটি সরে গেল। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের পরিবার রাজ সিংহাসনের প্রতি বিশ্বস্ত ছিল। দেশদ্রোহিতার প্রশ্নই ওঠে না। শেষ শক্তিটুকু জড়ো করে বোনটি পরিবারের একমাত্র শ্রামক তার হাতে তুলে দিল। ফিসফিস করে বলল, এটা নিজের কাছে রেখে দিও, নিজেকে সামলে রেখো। এই কথার পরই তার নিঃশ্বাস থেমে গেল। বোনকে বুকে জড়িয়ে ধরে নারীটি ভেঙে পড়ে কান্নায়। সেই মুহূর্তেই সে শপথ নিল, আজ থেকে তার পরিবারের সর্বনাশের জন্য যারা দায়ী তাদের একদিন জবাব দিতেই হবে। কিছুক্ষণ পরই হঠাৎ সেখানে হাজির হলো মেরি। তার হাতে ছিল সন্দেহজনক এক মদের মটকা। উদ্দেশ্য স্পষ্ট, ওই নারীকে অপমান করা। মেরির ধারণা ছিল সে এখনো আগের মতোই দুর্বল, যাকে ইচ্ছে হলেই অপদস্থ করা যায়। কিন্তু সে জানত না এই নারী বদলে গেছে। হঠাৎ ঝাঁপিয়ে পড়ে সে মেরির হাত চেপে ধরল আর সেই মদই উল্টে দিল মেরির মুখে। আতঙ্কে চিৎকার করতে করতে মেরি ছুটে বেরিয়ে গেল এবং সোজা রাজ দরবারে গিয়ে মিথ্যা অভিযোগ তুলল নারীটি নাকি তাকে ক্ষতি করতে চেয়েছে। ঠিক তখনই সেই নারীও কক্ষে প্রবেশ করলো। রাজা তাকে দেখা মাত্র কয়েক মুহূর্ত থমকে গেলেন। তার শান্ত ভঙ্গি আর মর্যাদা পুরো দরবারকে নীরব করে দিল। গভীর সংযমে সে সত্যটা তুলে ধরল। বলল, ওই মদটি ছিল বিদেশি, যা কেবল মহারানীর কাছেই রাখার অনুমতি ছিল। এ কথা শুনে রাজার মুখ কঠোর হয়ে উঠল। তিনি আদেশ দিলেন, মেরিকে অবিলম্বে বাইরে নিয়ে যেতে হবে এবং ভবিষ্যতে তাকে ওই কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এরপর রাজা সেই নারীকে জিজ্ঞেস করলেন, এইমাত্র বিদ্রোহের অভিযোগে তোমার পরিবারকে শাস্তি দেওয়া হয়েছে, তবু তোমার মুখে ভয় নেই কেন? নারীটি নতজানু হয়ে বলল, আমার পূর্ণ বিশ্বাস মহারাজ ন্যায়পরায়ণ শাসক, তিনি কখনো কোনো নির্দোষের সঙ্গে অন্যায় করবেন না। তার বুদ্ধিদীপ্ত কথায় রাজা অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তাকে বড় পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু সেই কথোপকথনের মাঝেই নারীটি এক ভয়ঙ্কর সত্য জানতে পারল। এই সব গুজব ছড়িয়েছিল স্বয়ং মহারানী, আর রাজার অন্ধবিশ্বাসী তার পুরো পরিবারের ধ্বংসের আসল কারণ। সাবস্ক্রাইব করে রাখুন, পরের পর্ব খুব তাড়াতাড়ি আসছে।